এসে গেছে বালতি নিয়ে। হ্যালো গাইস, রাম রাম। আমরা আজকে বন্ধুরা মিলে চলে এলাম একটা ফেস্ট করতে, একদম ভীষণ একটা লোকেশনে। এখন আছি আমরা ভাদুর ফরেস্টে, নবদমতলায়। এখানে সব আমাদের বান্ধবীরা সব আছে। এখানে বান্ধবী রান্না করছে, এখানে সব কাটাকুটি করছে, ঠিক আছে। আর আমাদের বন্ধুরা সব একটু ওরা ফাঁকিবাজ আছে। আর এখন আমরা এসে পৌঁছালাম। এখানে এসে প্রথম আমরা ব্রেকফাস্ট করলাম। আর বলছে একটা কচি পাঁঠা যাচ্ছে, পাঁঠাটাকে বলছি চিকেন করে দিতে। আমাদের আইটেম আছে, এর পরে জানাবো হয়ে যাওয়ার পর। হ্যাঁ, তো বন্ধুরা এদের কথা বিশ্বাস করে লাভ নাই। আমি জানি যে আমি কীরকম কাজ করছি, ঠিক আছে। তো রাখছি। এখন একটা খতরনাক প্লেসে আছি, দেখতেই পাচ্ছ, পুরো একটা ফরেস্ট প্লেসে আছি, ঠিক আছে। তো বন্ধুরা আমরা অনেক সকাল সকাল পৌঁছে গেছিলাম, ঘর থেকে কিছু খেয়ে আসা হয়নি, তার জন্য বান্ধবীরা সব এখানে মুড়ির আইটেম করছে, ঠিক আছে। এখানে সব ব্যবস্থা করছে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো, বেশ মজা পাবে। সবাই মিলে এই কুটি মাখানো যাবে না। ওটা মাংস রসটা লেগেছে। তো এখন আমরা চান করতে চলে এসেছিলাম, সব মস্তি করেছিলাম। পাশেই ছিল নদী, আমাদের আরামবাগের দ্বারকেশ্বর নদী ছিল ভাদুর ফরেস্ট থেকে পাশেই, মানে ভাদুর ফরেস্ট আর চাঁদুর ফরেস্টের মাঝে যে নদীটা আছে সেটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। এখানে আমরা একটু মস্তি করছিলাম, চান করছিলাম আর এসব ছিলাম। আমরা 4 জন মিলে চান করছিলাম। একজন বন্ধু ছিল শুভঙ্কর, সে দাঁড়িয়ে ছিল, সে চান করে এসেছিল, দিয়ে মস্তি করছিলাম। তো দেখতে থাকো বন্ধুরা, এখনও অনেক কিছু বাকি আছে খাওয়া দাওয়ারে। তারপর সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে, অনেকটা পথ এসেছি তো। বিশাল বিশাল অ্যারেঞ্জমেন্ট। থাক থাক, এখানে থাক। কেন তোর কিসের চিন্তা, কেন বোকা ডুবিয়ে খাবি মারা। ও স্ট্যাটাসে বায়ো দেবে। করে বসে বসে এই যে এখন গামছাতে রেখেই খাচ্ছে। ঠ্যাং রাখলে বোকা চোদা খাবো রে মনে হয়। সরষে তেল ছিল তো। তো বন্ধুরা আমরা এখন জঙ্গলের মধ্যে আছি, একটু ঘোরাঘুরি করছি সব বন্ধু বান্ধব নিয়ে। ওখানে বন্ধুরা আছে, এখানে বান্ধবীরা সব আছে। একটু এই খাওয়া দাওয়া করে একটু মানে ঘুরতে এলাম, ঠিক আছে। কিছুক্ষণ আগে এই মেয়েটা ভয় খেয়ে গেছিলো, ঠিক আছে, মানে ভীষণ ভয় দেখে দিয়েছিলাম। কী করে সেটা পরে বলবো, ডেসক্রিপশানে কী করে ভয় দেখাচ্ছি সেটা বলবো। আমার মতো পাগলা চোদা ব্লগার আর কেউ নেই। হার দেখে দে।